বাংলাদেশ প্রবীণ ও কর্মরত সাংবাদিক কল্যাণ পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের চৌধুরী মিলনায়তনে আয়োজিত আজকে 25শে জানুয়ারি 2026 সকালে অনুষ্ঠিত এই সাধারণ সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রিয় সভাপতি, প্রিয় সাংবাদিক নেতা জনাব ওবায়দুর রহমান শাহিন ভাই, আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব আমাদের প্রিয় নেতা কাদের গনি চৌধুরী ভাই এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম ভাই, আজকের সভার সঞ্চালক, বিজ্ঞ সুসংগঠক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আমার দীর্ঘ সহযোদ্ধা প্রিয় সাংবাদিক নেতা শিকদার আব্দুল সালাম, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবর্গ, সহকর্মী, আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথি, প্রিয় গণমাধ্যম কর্মী, সংগঠনের সদস্য ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম ও প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা আমার, মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে আমাদের যে বীর প্রথিতযশা দেশপ্রেমিক সাংবাদিক মুক্তিযোদ্ধা ভাই বোনেরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন, সেই সকল শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ছিলেন কিন্তু আজকে আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে গেছেন, সেই প্রতিষ্ঠাতা সদস্য কর্মকর্তা প্রয়াত খন্দকার আতাউল হক, জনাব আবুল কালাম আজাদ, কাজী ফারুক হোসেন, কবি মহসিন হোসেন, কামাল পাশা, নুরুল ইসলাম, জাকির হোসেন সহ, জাকির শিকদার সহ অন্যান্য প্রয়াত ভাইয়েরা এবং সাংবাদিকতার সেবায় দিতে গিয়ে যারা প্রাণ উৎসর্গ করেছেন, সবার আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের সাংবাদিক পেশাটা দেশ জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে খুবই ঝুঁকিপূর্ণ বটে। সংবাদপত্র মালিক এবং সাংবাদিক একে অপরের উপর নির্ভরশীল। সাংবাদিক ও সংবাদকর্মী ব্যতীত সংবাদপত্র প্রকাশ সম্ভব নয়। সে প্রেক্ষিতে সাংবাদিকরা সংবাদপত্র প্রকাশে পেশাজীবী হিসেবে নিরলসভাবে অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সেবা দিয়ে যান দেশ জাতীয় সমাজ গঠনে। পাশাপাশি মালিকরাও আর্থিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হন। সরকারি সংবাদপত্র প্রতিষ্ঠান ব্যতীত ব্যক্তি মালিকানাধীন কোন সংবাদপত্রে সাংবাদিকরা অবসরে যাওয়ার সময় কোনো আর্থিকভাবে লাভবান হন না হওয়াতে শেষ জীবনে তাদের দুঃখ কষ্টের সীমা থাকে না। বিদায় এই অবসর ও বেকারগ্রস্ত বৃদ্ধ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্যেই 2020 সালের আজকের এই 25শে জানুয়ারি আমরা প্রবীণ কর্মরত কিছু সংখ্যক সাংবাদিকদের একত্রিত হয়ে এই সংগঠনটি দাঁড় করিয়ে দীর্ঘ 5 বছর অতিক্রান্ত করে হাঁটি পাপা করে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা আমার, প্রবীণ কর্মরত সাংবাদিকদের রোগ ব্যাধিতে চিকিৎসার ব্যবস্থা, গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই, সন্তানদের পড়ালেখার সহযোগিতার জন্য প্রতি মাসে 20,000 টাকা প্রবীণ সাংবাদিক ভাতা, মৃত সাংবাদিকের পরিবারের জন্য 5 লাখ টাকা অনুদান ও প্রবীণ সাংবাদিকদের গণমাধ্যম নীতিমালার অন্তর্ভুক্তির দাবিতে গত 5 বছর সরকারের কাছে বিভিন্নভাবে
সভা সমাবেশ মানববন্ধন লেখালেখির মাধ্যমে আমরা দাবি জানিয়ে আসছিলাম। উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা লগ্ন থেকেই সকল দুস্থ অসচ্ছ সাংবাদিকদের পর্যায়ক্রমে বছর বছর আর্থিক অনুদান দিয়ে আসছে। তবে আমাদের প্রবীণদের বিশেষ ভাতার দাবিটা সরাসরি সরকারের কাছে। সাংবাদিক বন্ধুরা আমার, ইতিপূর্বে আমাদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রিয় সাংবাদিক নেতা মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের উপস্থাপিত প্রস্তাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত বছর অক্টোবরে এক সভায় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে প্রবীণ সাংবাদিকদের জন্য প্রতি মাসে জনপ্রতি 10,000 টাকা প্রবীণ সাংবাদিক ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এখন এই ফাইলটি সংশ্লিষ্ট উপদেষ্টা কর্তৃক স্বাক্ষর হলেই গ্যাজেট প্রকাশের পর সিদ্ধান্তটি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পিছনে কল্যাণ ট্রাস্টের প্রাণপ্রিয় নেতা ও এমডি মোহাম্মদ আবদুল্লাহ ভাই সহ সাংবাদিক সংগঠনের যে সকল নেতৃবৃন্দ সম্পৃক্ত রয়েছেন সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার, এই সংগঠনটি প্রতিষ্ঠার পর আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলাম, আমাদের অনিচ্ছাকৃত ভুল ত্রুটির মধ্য দিয়ে পরিচালিত কর্মকাণ্ডে যেটুকু সফলতা অর্জন করেছি তার ভাগিদার সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মী সদস্যবর্গের, আর যেটুকু অসফলতা আছে তার দায় শুধুই আমরা বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিচ্ছি। দীর্ঘদিন সংগঠন চালাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। সংগঠনের গতিশীলতা সুচারু রাখতে নিয়ম নীতির কঠোরতায় অনেক অসঙ্গতি পরিলক্ষিত হতেও পারে, হলেও সংগঠনের স্বার্থে কিছু করার ছিল না। সংগঠনকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার জন্য প্রায় অর্ধশত নতুন সদস্য অন্তর্ভুক্ত এবং বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে শাখা গঠন করা শুরু হয়েছে। সবার দ্বিতীয় পর্বে বিস্তারিত জানতে পারবেন এবং সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন জানবেন। প্রিয় বন্ধুরা, কঠোর পরিশ্রম, সাংগঠনিক অনুশীলন ও নানা প্রতিকূলতার কাটিয়ে সংগঠনটি আমরা যে পর্যায়ে এনে দাঁড় করিয়েছি, দীর্ঘ 3 বছর মেয়াদী আগামী নবগঠিত কমিটির নেতৃবর্গের কাছে অনুরোধ থাকবে, শত ঝড় ঝঞ্ঝার প্রতিকূলতার সামনে আসলেও সংগঠনটি টিকিয়ে রাখতে হবে অবিচল হিমালয় পর্বতের প্রাচীরের মতো, এবং আমৃত্যু প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের পাশে থেকে তাদের নিরলস সেবা করে যেতে হবে। এই হবে আমাদের আজকের প্রতিজ্ঞা। সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে আরেকবার আমি প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। শুভেচ্ছা দেবীর মুক্তি দেখে করমালের সভাপতি, বাংলাদেশ প্রবীণ কর্মরত সাংবাদিক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি, কার্যকাল 2020-2025। ধন্যবাদ সবাইকে।